নমস্কার, সকলকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি নতুন বছর আপনাদের খুব ভালো কাটবে। আজকে আমাদের রেসিপি আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। এই সুস্বাদু রেসিপিটি আপনারা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তা চলুন কী কী লাগছে আমি আপনাদের বলে দিই। আমি নিয়েছি একটি ছোট ফুলকপি, আধখানা ফুলকপি, একটা গোটা আলু, বড় সাইজের আলু, সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা টমেটো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং ভেটকি মাছ নিয়েছি 300 গ্রাম। একদম প্রথমেই আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। 2 কাপ জল দিলাম, তার মধ্যে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ দিয়ে ফুলকপিগুলোকে আমি ঢাকা দিয়ে ভাপাতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ভাপানো হয়ে গেছে। এরপর আমি পরপর করে মাছগুলো ভেজে নেব। এখানে আমি 4 পলার মতো তেল দিয়েছিলাম, দিয়ে মাছগুলোকে আমি ভাজছি। সব এক এক করে ভাজতে হবে। দিয়ে ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে আমি তুলে নিলাম। এরপর আমি ওই তেলের মধ্যে আরও 1 পলা তেল অ্যাড করে ফুলকপিগুলোকে হালকা একটু ভেজে নেব। ফুলকপি আমাদের ভাজা হয়ে গেছে, বা ফুলকপিগুলোকে আমি তুলে নেব। এরপর 2 পলা তেল দিলাম, দিয়ে 1 চামচ কালো জিরে আমি দিলাম আর 2টি তেজপাতা, আর কেটে রাখা টমেটো কুচিগুলো আমি এরপর দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে ভাজতে হবে এগুলোকে। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা ও রসুন বাটাটা দিয়ে দিলাম। এগুলোকে সব একসাথে ভালো করে কষাতে হবে। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, লবণ দিলাম 1 চামচ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে অল্প জল দিয়ে এগুলোকে সব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না ছাড়ে। এরপর আমি 1 চামচ গোলমরিচ দিলাম, দিয়ে আর 1 চামচ আমি দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। দিয়ে ভালো করে আমাকে এটা কষাতে হবে। কষানো প্রায় হয়েই এসছে। এরপর আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি 2 কাপ জল দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। পাঁচ মিনিট পর আমি খুলে দেখলাম আলুগুলো সিদ্ধ ঠিক পুরোপুরি হয়নি, তবে 80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে আপনারা এখনই দেবেন, প্রথম থেকে দেবেন না, তাহলে ফুলকপিগুলো গলে যেতে পারে। সব ভেজে রাখা ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে হতে দেব আরও 5 মিনিট। এখন আমাদের আলুগুলো প্রায় সিদ্ধ হয়েই এসছে, একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিলাম। মাছগুলো আপনারা এখনই দেবেন, আগে থেকে দিয়ে ফোটাবেন না, তাহলে মাছগুলো বেশি সিদ্ধ হয়ে গিয়ে ভেঙে যেতে পারে। সামান্য আমি গরম মশলা দিলাম, দিয়ে হালকা হাতে আপনারা নাড়াবেন, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আমার মনে হয়েছিল সামান্য লবণ লাগবে, তাই আমি সামান্য লবণ দিলাম, দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। একদম রেডি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। এটি গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। আপনারাও এইভাবে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে এইভাবে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য, আমাদের এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।